চাকরিজীবীদের টাইমিংটা বেটার হবে এই মাসে। নতুন নতুন যোগাযোগ বা কমিউনিকেশন এগুলো আপনারা কিন্তু পাবেন। যাদের যোগাযোগ হচ্ছে না, বারবার কমিউনিকেশনে ডিস্টারবেন্স পাচ্ছেন, ডিস্টারবেন্স হচ্ছে, তারা অনেকটা ডিস্টারবেন্স থেকে বেরোতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। আর্থিক ভাগ্যটা খুবই ভালো মঘার আয় উন্নতি বাড়বে। হয় না, আয় উন্নতি বৃদ্ধির একটা জায়গা দরকার, সেটা মঘা নক্ষত্রে জাতক জাতিকারা তৈরি করতে পারবেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ রাশি অর্থাৎ লিও, কালপুরুষের পঞ্চম রাশি, রবি প্রভাবিত রাশি। রবি ছাড়াও কেতু, শুক্র, এই দুটি গ্রহের প্রভাবও এই রাশির উপরে আছে। এখন কথা হলো 15ই এপ্রিল থেকে 15ই মে কেমন যাবে, কতটা ভালো থাকবেন, কোন কোন ক্ষেত্রে ভালো থাকার যে পরিমাণটা সেটা আরও বেশি বাড়তে চলেছে, সেটা নিয়ে আজকে আমরা একটা চলুন বিস্তারিত আলোচনা করি, একটা ডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করি। দেখুন, সবার প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই যে সিংহ রাশির হেলথের কথা। অষ্টমে রাশির অধিপতি খুব হেলথের ইমপ্রুভমেন্ট দেয় না, এটা স্বাভাবিক একটা কথন। অষ্টম থেকে নবমে প্রবেশ, সিংহ রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতির তুঙ্গ হওয়া, এটা অত্যন্তভাবে একটি শুভ সমন্বয়, যেটি আপনাকে অনেক বেশি ডেভেলপমেন্ট দেবে, যেটি আপনাকে অনেক বেশি পজিটিভিটি দেবে। এই সংযোগ আপনাকে হেলথের দিক থেকে প্রচুর ডেভেলপমেন্ট দিতে চলেছে। আপনি ভাবতেও পাচ্ছেন না, যারা ডেভেলপমেন্ট পাচ্ছেন না বর্তমানে, বিভিন্ন রকমের নেগেটিভ থটস, মানসিক প্রেশার, মানে ভয়াবহভাবে মানসিক প্রেশার, বারবার একটা নেগেটিভিটি, মানসিক চাপ, বিভিন্ন প্রেশার, সম্মানহানির জায়গাও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখলাম আপনাদের। একটা কথা মাথায় রাখুন, যাদের এই সম্মানহানি হচ্ছে, কথা নেই বার্তা নেই, একটা সম্মানহানির জায়গা, এগুলো আমরা বারবার দেখতে পাচ্ছি। আমি বিশ্বাস করি এই ধরনের নেগেটিভিটি থেকে আপনারা অনেকটা পজিটিভ ভাইবস পাবেন, এই ধরনের নেগেটিভিটি থেকে নিজেদেরকে অনেকটা সামলে নিতে পারবেন। কথাটা হলো সামলে নিতে পারবেন। হ্যাঁ, সমস্যা আছে, এটা অস্বীকার করব না, সমস্যার জায়গা আছে, প্রভূত পরিমাণে নেগেটিভ ভাইবস অনেকের আছে এখনো পর্যন্ত, বাট ডেভেলপমেন্ট হবে, সম্মান ফিরবে, সম্মান বাড়বে, অশান্তির অবকাশ থেকে বেরোতে পারবেন আপনারা অনেকে, এটা দায়িত্ব নিয়ে বললাম। এবং এই যে একটা মাস জানবেন আপনার মাস, কারণ বছরে রবি এই একটা মাসে, এই এক মাস সময় 15ই এপ্রিল থেকে 15ই মে তুঙ্গ থাকে। আর রবি যখনই এক্সাল্টেড হয়, সেটা আপনাকে একটা দারুণ কিছু উপহার দিয়ে যাবে বা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, সিংহ রাশির ওয়েলথ, অর্থনৈতিক জায়গাটাও ডিস্টার্ব ছিল, এখনও ডিস্টার্ব, কারণ দ্বিতীয় পতি জড়ত্ব যোগ তৈরি করে বসে আছে সমসপ্তমে রাহুর সাথে। আর্থিক ডিসিশনগুলো আপনার ভুল হলো, বেশ কিছু ভুল আর্থিক ডিসিশন নিলেন, অলরেডি নিয়ে ফেলেছেন, শোধরাতে হবে। ভুল তো মানুষ মাত্রই করে, ভুল শোধরানোটাই হচ্ছে জীবন, তাই না? ভুল শুধরে নিতে হবে। আর আমি বিশ্বাস করি আপনি ভুল শুধরে নিতে পারবেন, কারণ আপনার হরোস্কোপ অনুসারে যে সংযোগ এই মুহূর্তে তৈরি হয়েছে, অর্থনৈতিক ভুল সংশোধন করার সংযোগ, আর্থিকভাবে শ্রীবৃদ্ধি হওয়ার সংযোগ, নানা বিষয়ে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনার হবে, নানা বিষয়ে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন বলে মনে করতে পারছি, কোনো অসুবিধা হবে না। তবে গভর্নমেন্ট জব একটা বড় বাধা, বহুদিন ধরে, বহু সময় ধরে আপনারা গভর্নমেন্ট জবের জন্য অনেকে ট্রাই করছেন, এটা ঠিক, অনেকে এখনো পর্যন্ত সেরকম স্টেবল কিছু পাননি। বাট আমি আপনাকে বলে দিই, যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন,
গভর্নমেন্ট জবটাকে পাওয়ার চেষ্টা করছেন, পাবেন। গভর্নমেন্ট জব পাওয়ার মতো সংযোগ আছে, চেষ্টা করলে হবে, 100% হবে। কারণ এই মুহূর্তে চাকরি পাওয়ার যে প্রবণতা, চাকরি পাওয়ার যে সংযোগ, সেটা আপনার জন্য মোরাললেস শুভ। 2026 সালে একটা কথা না বলে পারছি না, একটা কথা কার্যত আমি বলতে হচ্ছে আপনাদের, সেটা হলো একটা প্রেশার, অসম্ভব প্রেশার, অসম্ভব জটিলতা প্রথম দিক থেকে। অষ্টমে শনি, শনি অষ্টম আপনারা জানেন, কিন্তু এতটা প্রেশার হবে আপনারাও বোধহয় ভাবেননি। এতটা যন্ত্রণায় থাকতে হবে এটা বোধহয় আপনার কাছেও একটা আনএক্সপেক্টেড বিষয় ছিল। তো আমি একটা কথাই বলবো, যাদের কাছে এরকম একটা আনএক্সপেক্টেড বিষয় কনস্ট্যান্টলি চলছে, একটা আনএক্সপেক্টেড ম্যাটারের মধ্যে যারা কম হোক বেশি হোক আছেন, হ্যাঁ, মাথায় রাখুন পরিস্থিতি তো এরকম থাকবে না। সিচুয়েশন ধীরে 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 অনেকটাই ইমপ্রুভমেন্ট করবে, এটা দায়িত্ব নিয়ে বললাম। চাকরিজীবীদের টাইমিংটা বেটার হবে এই মাসে। নতুন নতুন যোগাযোগ বা কমিউনিকেশন এগুলো আপনারা কিন্তু পাবেন। যাদের যোগাযোগ হচ্ছে না, হ্যাঁ, বারবার কমিউনিকেশনে ডিস্টারবেন্স পাচ্ছেন, ডিস্টারবেন্স হচ্ছে, তারা অনেকটা ডিস্টারবেন্স থেকে বেরোতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। সো ডিস্টারবেন্স থেকে মুক্তির যে সম্ভাবনাটা সেটা দেখা যায়, ডিস্টারবেন্স থেকে মুক্তির যে প্রবাবিলিটিটা সেটা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আমি বিশ্বাস করি যারা অসম্ভব ডিস্টারবেন্সের মধ্যে আছেন, অসম্ভব চিন্তার মধ্যে আছেন বা দুর্ভাবনার মধ্যে আছেন, তারা কিন্তু তাদের এই দুর্ভাবনা থেকে, দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা থেকে নিজেদেরকে সঠিক একটা মার্গে নিয়ে আসতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। শুধুমাত্র একটু সঠিক পরিকল্পনা দরকার, সঠিক চিন্তাভাবনা দরকার, যে চিন্তাভাবনা আপনাকে আরও বেশি এনরিচ করবে বলে আমি মনে করি। অ্যান্ড 2026-এ এই যে টাইমিংটা, এই টাইমিংয়ে এডুকেশনাল জায়গায়, বিশেষ করে যারা রিসার্চে আছেন, বিদেশে যেতে চাইছেন, বিদেশের জায়গাটাকে ফোকাস করুন, তারা ভালো থাকবেন। বিদেশ যাত্রার একটা সংযোগ দেখতে পাচ্ছি, বিদেশে বেটার কিছু করার মতো সংযোগ দেখতে পাচ্ছি। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনাকে পিছিয়ে থাকতে হবে না, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনি যে আলটিমেটলি একটা অগ্রগতির জায়গায় নিজেদেরকে পৌঁছতে পারবেন, হ্যাঁ, সেটার নিশ্চয়তা আমি আপনাকে প্রোভাইড করছি। বিদেশের জায়গাটা মোরাললেস শুভ, বৈদেশিক বিষয়টা মোরাললেস শুভ, বৈদেশিক বিষয়বস্তুগুলো নিয়ে স্বস্তি বা শান্তি পাওয়ার মতো প্রবাবিলিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। আর একটা কথাই বলবো, খুব দায়িত্ব নিয়ে বলবো সিংহ রাশি, সেটা হলো পিএনপিসি। বহু জাতক জাতিকারা আছেন শত্রুতা করছে, কনস্ট্যান্টলি যত রকমভাবে আপনাকে ক্ষতি করা যায় তাদের প্রচেষ্টা আছে। রাশিতে কেতু, মাঝে মাঝে মেন্টালি পুরো ডিস্টার্বড হয়ে যান, যদিও এ মাসে মেন্টাল কন্ডিশন উন্নতি হবে, এটুকু দায়িত্ব নিয়ে বললাম। এবং আরও একটি বিষয় আপনার কিন্তু উন্নতি হবে, সেটা হলো আপনার কোনো না কোনো পুরনো সম্পর্ক, পুরনো বন্ধুত্ব, পুরনো সম্পর্ক, যেটা আগে আপনার জন্য খুব ভালো ছিল, বাট এখন আপনি দেখছেন সেই সম্পর্কের কোনো রকম অস্তিত্ব আপনার জীবনচক্রে নেই। তাহলে যাদের পুরনো সম্পর্ক দরকার ফিরে আসুক, যে সম্পর্কটা এখন তার কোনো অস্তিত্ব আপনি পাচ্ছেন না, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বেই, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে উন্নতির জায়গাটা বাড়বেই, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির জায়গাটা কিন্তু বাড়বেই। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিলাম। আর যারা একটু চলচ্চিত্রের সাথে যুক্ত, অ্যাক্টিং লাইনে রয়েছেন, এন্টারটেনমেন্ট জগতে রয়েছেন, হ্যাঁ, গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, সিংহ রাশি হতে হবে, তাদের কিন্তু এই সময়টা একটা ডেভেলপমেন্ট এনে দেবে। অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, হয়তো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও একটা বিশেষ অপরচুনিটিস, বিশেষ গ্রোথ প্রাপ্তির সম্ভাবনা দেখছি। সব নক্ষত্র সেম ফল পায় না। নক্ষত্র নাম্বার 1 হচ্ছে মঘা, ব্রাইটেস্ট স্টার অফ দ্য জোডিয়াক। মঘাকে আমি বলি উজ্জ্বলতম নক্ষত্র, এবং এরা অনেস্ট, এক্সট্রিমলি অনেস্ট, সবসময় সত্যি কথা বলে, এবং তার সাথে সাথে বারবার চেষ্টা করে যে সামনের মানুষটাও যেন অনেস্ট হন।
এটা সিংহ রাশির একটা ডিমান্ড যে তার অপোনেন্ট যেন অনেস্ট, সেটা না হলে এদের মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে। হোয়াট এভার দ্যাট ইজ, আমি মনে করি প্রভূত ডেভেলপমেন্ট রয়েছে মঘার। আর্থিক ভাগ্যটা খুবই ভালো মঘার। মঘার আয় উন্নতি বাড়বে, হয় না, আয় উন্নতি বৃদ্ধির একটা জায়গা দরকার, সেটা মঘা নক্ষত্রে জাতক জাতিকারা তৈরি করতে পারবেন। আয়ের জায়গাটা মঘার অনেকটা বেটার হবে। আর্নিং পোটেনশিয়ালিটি যখন বাড়বে, ভালো থাকার প্রবণতাটাও বাড়বে, রাইট? হ্যাঁ ঠিক, আর্নিং পোটেনশিয়ালিটি বাড়বে, ভালো থাকার প্রবণতা বাড়বে, এবং এডুকেশনটা খুব ভালো জায়গায় আছে মঘার। যারা রিসার্চে যাচ্ছেন ভালো জায়গা আছে, যারা নিট দেবেন বা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামিনেশনে পরীক্ষা দেবেন, প্রবেশিকা পরীক্ষা, এন্ট্রান্স এক্সামিনেশন, তাদের কিন্তু সময়টা ওভারঅল ভালো। এবং তার সাথে সাথে একটা কথা আমি বলে দিই মঘা নক্ষত্রের রিলেশনশিপ নিয়ে, রিলেশনশিপের জটিলতা হয়তো একবারে কমবে না, এটা স্বাভাবিক, ইউ অলসো নো দ্যাট, একবারে কমবে না, বাট অনেকটা কমবে। রিলেশনশিপের অনেকটা জটিলতা থেকে মুক্তির সম্ভাবনারও হচ্ছে, দ্যাটস ফর ভেরি শিওর। রিলেশনশিপের অনেকটা জটিলতা থেকে মুক্ত হওয়ার মতো টেন্ডেন্সি আমরা লক্ষ্য করতে পারবো নক্ষত্র মঘার। নক্ষত্র যদিও আরও দুটি আছে সিংহ রাশির মধ্যে, সেই দুটি নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়েও আলোচনা করব। তবে মঘার ক্ষেত্রে যাদের পারিবারিক প্রবলেম রয়েছে এবং সেই পারিবারিক প্রবলেম নিয়ে যারা কনফিউজ যে না পরিবারের প্রবলেম কিভাবে ম্যানেজ করব, পরিবারের সমস্যাটা কিভাবে ম্যানেজ করব, পরিবারের মধ্যে যে এত অশান্তি, সেই অশান্তি কিভাবে ম্যানেজ করব, আমি বিশ্বাস করি পরিবারের অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হয়ে যাবে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের। এর পরের যে নক্ষত্রটি রয়েছে সেটি নিশ্চিতভাবে নক্ষত্র পূর্ব ফাল্গুনী। বিদেশ যাওয়ার যোগ, দূরে থাকার যোগ, তবে সময় মতো একটু শরীরের যত্ন নিন, ঘুমানোটা ঠিকঠাক করুন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রিলেটিভসই আপনার জন্য সব থেকে মারক ক্ষতি করার চেষ্টা করছে। সো যাদের রিলেটিভসটা এত বেশি সমস্যা দিচ্ছে, রিলেটিভসের জায়গাটার জন্য যারা আজকে এত বেশি অরিড যে না রিলেটিভস দে আর নট গুড, হ্যাঁ তারা ক্ষতি করছে, তারা চাপ দিচ্ছে, দে ক্রিয়েট প্রেশার টু ইউ, তারা প্রেশার দিচ্ছে, ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা লাভ হচ্ছে বারবার ফর দ্য রিলেটিভস, ইউনো, তাদের ক্ষেত্রে কিন্তু আমি আশাবাদী যে রিলেটিভসের জায়গাটা থেকে দেখুন, আশাবাদী কিভাবে, দূরে থাকতে হবে। দূরে থাকার মাধ্যমে আপনি প্রবলেম সলভ করতে পারবেন। হুটহাট করে তো আর প্রবলেম সলভ হবে না, একটু দূরে থাকুন না প্লিজ, একটু দূরে থাকুন। আমি কথা দিচ্ছি যদি দূরে থাকতে পারেন বহু প্রবলেম আপনার নাশ হবে, যদি দূরে থাকতে পারেন বহু সমস্যা আপনি নাশ করতে পারবেন, যদি দূরে থাকতে পারেন আপনি অনেকগুলো বিষয় স্বস্তিপূর্ণ বা শান্তিপূর্ণ একটা জায়গা পাবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ, দূরে থাকুন, দূরে থাকার চেষ্টা করুন, যদি চেষ্টা করতে পারেন ভালো হবে। একটু শরীরের যত্ন নেবেন। যারা রিসার্চ করছেন, বিদেশে আছেন, খুব বিশ্বাস করেন না আপনার পার্টনারকে, বিশ্বাস থাকা ভালো, আমিও করি, কিন্তু অন্ধবিশ্বাস নয়। মাথায় রাখতে হবে যে আমরা তো বিশ্বাস করতে পছন্দ করি, আমরা বিশ্বাস করি, কিন্তু অপোনেন্ট কেমন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতদিনে, এই ধারণাটা রাখুন। হ্যাঁ এটা ঠিক, চরমভাবে ঠকে যাওয়ার সম্ভাবনা পূর্ব ফাল্গুনীর আছে। ইতিমধ্যে অনেকে 2025-এ চরমভাবে ঠকেছেন। যে মানুষটি ছেড়ে যাওয়ার কথা ছিল না, দেখুন খারাপ কখন লাগে জানেন, যে মানুষটি আপনার ছেড়ে যাওয়ার কথা ছিল না সে যখন ছেড়ে যায় তখন আপনার খারাপ লাগে, তখন আপনার কষ্ট হয়, তখন আপনার যন্ত্রণা আসে। সেরকম হয়েছে যে আপনার পছন্দের মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, যাক না যাক, ভালো থাক, নতুন করে যেন এটা না হয়, ডো নট রিপিট দ্যাট। পূর্ব ফাল্গুনির বিদ্যার জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা খুবই ভালো, আর বিশ্বাস করে, প্রচুর বিশ্বাস করে, একটু একটু রিল্যাক্স থাকতে পছন্দ করে, একটু ফিটফাট সিমসাম থাকতে পছন্দ করেন আপনারা, দ্যাটস ডেফিনেটলি গুড। ভালো থাকতে কে না চায়, আর ভালো থাকার অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। ভালো থাকার অধিকার কেড়ে নেওয়াটা উচিত না। ভালো থাকতে সবাই চায়, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি ইন দেয়ার লাইফ, রাইট? প্রত্যেকে চাই সুখী হতে। সেই যে ছোটবেলায় গান শুনেছিলাম, সবাই তো সুখী হতে চায়, দ্যাট ইজ ট্রু। উত্তর ফাল্গুনির পলিটিক্সের জায়গাটা খুব ভালো, শত্রুর জায়গাটাও খুব ভালো। শত্রু যেমন বাড়বে, পলিটিক্সের জায়গাটা তেমন বাড়বে। শত্রুকে সমাধান করা দরকার, পলিটিক্যাল প্রবলেমগুলোকে সমাধান করা দরকার, মেন্টাল প্রেশারটাকে কম করার দরকার আছে, বন্ধু ভাগ্যটাকে এনহান্স করার দরকার রয়েছে। ডেফিনেটলি ডেভেলপমেন্ট হবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির ক্ষেত্রে। যারা মানসিকভাবে চিন্তিত, মানসিকভাবে বারবার কনফিউজ, তারা ডেভেলপমেন্ট পাবেন। এই সময় অনৈতিক কোনো কাজ এমনি উত্তর ফাল্গুনি করে না, করবেনও না।
পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন। যদিও কিছুদিন ধরে আপনার সিবলিংস যদি থেকে থাকে তাদের সাথে আপনার বন্ডিংটা বেশ বাজে। সো যারা ফেস করছেন সিবলিংসদের সাথে বন্ডিংটা ভালো নয়, তাদের একটাই অ্যাডভাইস দেবো যে না, বন্ডিংটাকে ঠিক করতে হবে, বাট এতটাও জলদবাজি করা যাবে না যে যেখানে ঠিক করতে গিয়ে আরও বেশি বিপাকে পড়তে পারেন। উত্তর ফাল্গুনির আমি মনে করি চাকরির জায়গা আছে। গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে উত্তর ফাল্গুনি অনেকটা এগিয়ে থাকবেন। গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে উত্তর ফাল্গুনির পজিটিভিটির মাত্রাটা অনেক 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 বেশি। গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে উত্তর ফাল্গুনির ডেভেলপমেন্ট হবে। এবং উত্তর ফাল্গুনির মধ্যে যদি রবির প্রভাব থাকে, আপনি আপনার সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুসারে যে ছক, যে চার্ট সেটা তৈরি করেছেন, কখনো দেখেছেন সেখানে 1 আছে কিনা? যদি দেখেন একটা সিঙ্গেল 1 থাকে, তাহলে মাথায় রাখবেন উত্তর ফাল্গুনি যারা পলিটিক্যাল কিছু করতে চাইছেন না, কেউ আপনাকে হারাতে পারবে না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেভেলপমেন্ট হোক, হেলথে ডেভেলপমেন্ট হবে উত্তর ফাল্গুনির, এবং একটু সম্মান বাড়বে। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।